ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে শরীফ ওসমান হাদী হত্যার স্বচ্ছ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে শান্তিপূর্ণভাবে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। সেই অধিকার রোধ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লাঠিচার্জ ও গুলির মতো শক্তি প্রয়োগ চরমভাবে নিন্দনীয়। অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের যেভাবে আহত করা হয়েছে তা মানবাধিকারের পরিপন্থী। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং একাধিক নেতাকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনায় দেশবাসী গভীর উৎকণ্ঠিত। তিনি এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ ও তদন্তের দাবি জানিয়ে বলেন, যারা দায়িত্বের অপব্যবহার করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। বিবৃতির শেষে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জুলুম, অবিচার ও দমননীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক আন্দোলনের পাশে থাকবে। তিনি রাষ্ট্রকে শক্তি প্রয়োগের পথ পরিহার করে জনগণের যৌক্তিক দাবি শোনার পরিবেশ তৈরির আহ্বান জানান। মাজহারুল ইসলাম মমিন, দেশের ভাষা।